হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও একটা সাজেশনের পর্ব নিয়ে এসেছি। তোমরা জানো, যেহেতু তোমাদের সামনে একদম অনেকেই বলছিলে যে সাজেশনটা দেওয়ার কথা, তো আমি বলে রাখি যে এই সাজেশনটা গত যে বিএড যে এক্সামগুলি গিয়েছিল সেই এক্সামগুলির প্রশ্নপত্র এবং বিভিন্ন সাজেস্টিভ বই যাচাই করে দেন কিন্তু এই সাজেশন তুলে ধরা হয়েছে। আমি আবারও বলে রাখি, এখানে 2022 পর্যন্ত লেখা আছে। অনেকেই আমাকে কোশ্চেন করবে, ম্যাম 2023-এর কোশ্চেনটা কোথায়? দেখো, আবারও বলে রাখি, 2023 কিন্তু তোমরা দেবে, অর্থাৎ তোমাদের যে এক্সামটা হবে সেটা কিন্তু 2023-এর হবে। তো এই কোশ্চেনটা কেউ জিজ্ঞাসা করবে না, এটা কিন্তু ইনলজিক্যাল কোশ্চেন। আর এই কোশ্চেনটা পেতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আর আজকে যে পর্বটা আমরা শুরু করছি সেটা হলো ম্যাথ, অর্থাৎ গণিতের আমরা এই যে সাজেশনটা করব। তো চলো ফার্স্টে দেখো, টোমার্কের ফার্স্ট কোশ্চেন হলো গণিত ক্লাব এবং গণিত ক্লাবের যে কোনো দুইটি উদ্দেশ্য লেখো। দেন 2 নাম্বার কোশ্চেন দেখো, সার্বিক মূল্যায়ন বলতে কি বোঝো। 3 নাম্বার কোশ্চেন হলো পারদর্শিতার অভিক্ষা বলতে কি বোঝো। 4 নাম্বার কোশ্চেন দেখো, যেখানে লেখা আছে গণিত পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবার এই কোশ্চেনগুলি রিপিট করা হয়। পরবর্তী দেখো আছে গণিত ভিত্তিক মানসিক লক্ষণগুলি উল্লেখ করো। দেন 6 নাম্বার দেখো, পাঠ্যক্রম রচনায় মুখ্য নীতিগুলি কি। 7 নাম্বার দেখো, শিখন বিদ্যা বলতে কি বুঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলি। 8 নাম্বার হলো নিরবচ্ছিন্ন মূল্যায়নের দুটি প্রকৃতি লেখো। 9 নাম্বার কোশ্চেন দেখো, গণিত পরীক্ষাগারের যে কোনো দুটি গুরুত্ব লেখো। 10 নাম্বার কোশ্চেন দেখো, গণিত পাঠ্যক্রমে সামাজিক চাহিদা ভিত্তিক বিবৃতি করো। দেন দেখো 11 নাম্বার, পারদর্শিতা অভিক্ষার দুইটি গুরুত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলি প্রতিবার পরীক্ষায় রিপিট করা হয়। 12 নাম্বার কোশ্চেন দেখো, গণিত শিখনে সহ পাঠ্যক্রমের কার্যাবলী যে কোনো দুইটি উদ্দেশ্য লেখো। 13 নাম্বার কোশ্চেন দেখো, মাধ্যমিক স্তরে গণিত শিক্ষাদানের মডেল ব্যবহার উল্লেখ করো। 14 নাম্বার কোশ্চেন দেখো, সিআরটি বলতে কি বোঝো। 15 নাম্বার কোশ্চেন দেখো, ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষায় রিপিট করা হয়। এই যে অনুশিক্ষণ বলতে কি বোঝো, এই কোশ্চেনটা এমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা যে শুধুমাত্র গণিতের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এমন না, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দেন পরবর্তী দেখো, অনুকরণমূলক শিক্ষণ কি বা স্টিমুলেশন টিচিং কি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 18 নাম্বার কোশ্চেন দেখো, বিজ্ঞানসম্মত বিশ্লেষণ বলতে কি বুঝো বা হলো প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস। এই প্রশ্নগুলি এতটাই ইম্পর্টেন্ট যে প্রতিবার এই কোশ্চেনগুলি কিন্তু আসা হয়। আর আমাদের সাজেশন তোমরা যদি ফলো করো, অবশ্যই যে 99% তোমাদের কমন পড়বে। দেন দেখো পরবর্তী দেখো, মাধ্যমিক স্তরে গণিত পাঠ্যক্রম প্রস্তুতির নীতিগুলি আলোচনা করো। 5 নাম্বারের কোশ্চেন প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। পরবর্তী দেখো, গণিত পরীক্ষাগারে গুরুত্ব আহ, গুরুত্বগুলি হবে, এখানে গুরুত্বপূর্ণ লেখা আছে, গুরুত্বগুলি আলোচনা করো। গণিত পরীক্ষাগারের যে গুরুত্ব, এই যে দেখো প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, এটা হবে। পরবর্তী দেখো 3 নাম্বার, অষ্টম শ্রেণীর গণিতের উপর যে কোনো বিষয়ের উপর আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। খুবই দেখো সুন্দর করে আমি তুলে দিয়েছি। 4 নাম্বার কোশ্চেন দেখো, গণিতের পরীক্ষাগারের মাধ্যমে কিভাবে আপনি গণিত শিক্ষা দেবেন। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী দেখো, শিক্ষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণের উদ্দেশ্য পরিধি উল্লেখ করো। দেখো উদ্দেশ্য দেওয়া হয়েছে প্রথমে, দেন লাস্ট কিন্তু পরিধিটা খুবই সুন্দর করে দেওয়া হয়েছে। মাধ্যমিক স্তরে গণিত শিক্ষাদানের ব্যবহারিক কার্যের প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
7 নম্বর কোশ্চেন দেখো, পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতিকরণের ধাপগুলি উল্লেখ করো। শুধুমাত্র ধাপ কথা বলা হয়েছে, এখানে কোনো বিশ্লেষণ করতে বলা হয়নি, তার জন্য শুধু ধাপগুলি। দেন দেখো আমরা চলে এসেছি 10 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে দেখো, গণিতের প্রতিভাবান শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন, এদের জন্য উন্নতিশীল কর্মসূচিগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এটা দেখেছি প্রতিবার পরীক্ষায় এসেছে, এখানে প্রতিবার বলা হয়েছে, অনেক সময় অধিক মেধা সম্পন্ন দিয়ে দিতে পারে। একটু তোমরা ইংলিশটা দেখে নিবে, কারণ ইংলিশ কিন্তু সেম থাকে, বাংলাগুলো একটু ঘুরিয়ে দেয়। আর বিএড যেহেতু একটা প্রফেশনাল কোর্স, সেখানে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। যে তোমার জন্য ইজি কোশ্চেন দেবে এরকম কিন্তু প্রতিবার হয় না, প্রতিবারই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তোমার কিন্তু প্রথমে কোশ্চেনের মানেটা বুঝতে হবে, দেন কিন্তু আনসার করতে হবে। তুমি যদি কোশ্চেনের মানেটাই না বুঝো, তাহলে কিন্তু তুমি আনসার করতে পারবে না। ফার্স্ট অফ অল তোমাদের কথা হলো কোশ্চেনটা বোঝা, দেন কিন্তু আনসার করা। আনসার কিন্তু তোমাদের কমন পড়বে, কোশ্চেন কিন্তু কমন পড়াটা মুশকিল, তার জন্য বুঝে কোশ্চেনটা করতে হবে। 2 নাম্বার দেখো, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমের জন্য যে কোনো একটি নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পরিকল্পনা প্রস্তুত করো। দেখো এখানে আমি যে কোনো একটা ক্লাস নিয়ে করে দিয়েছি, তোমাদের যে ক্লাস করবে সেই ক্লাসটা করবে তোমরা। আমি সব ক্লাসের জন্য একটা করে দিয়েছি। দেখো এটা কিন্তু তোমরা যে ক্লাসটা বলবে সেই ক্লাসটাই তোমরা করে দেবে। লেখা শুধু সেম থাকে, শুধু যদি 7 বলে তোমরা 7 লিখবে, যদি 8 বলে 8 বলবে, যদি 9 বলে 9, যদি 10 বলে 10, যেটা বলবে সেইটাই লিখবে, সবগুলি সেম থাকবে। শুধু এই যে এখানে ক্লাস 7 যেখানে লেখা, এখানে যদি তোমাকে 8 বলে 8 লিখবে, যদি 9 বলে 9 লিখবে, যদি 10 বলে 10 লিখবে, যেটা বলবে সেটা লিখবে। এবং এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে আসে, আমরা প্রতিবার দেখি এই কোশ্চেনগুলি প্রতিবার রিপিট করা হয়। পরবর্তী 3 নম্বরের কোশ্চেন দেখো, নবম শ্রেণীর গণিত শিখনের জন্য যে কোনো একটি ব্যবহারিক কার্যাবলী আলোচনা করো বা শ্রেণী পরিবেশে গণিত শিক্ষণ ব্যাখ্যা করো। এই জিনিসগুলি প্রতিবার কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তাহলে আমাদের কিন্তু সাজেশনের পর্ব এখানে শেষ করছি। আমরা গণিতের অনেক স্টুডেন্টরা আমাদের বলছিল যে সাজেশন দিতে, কিন্তু কি বলবো বলো, সব জায়গার মধ্যে অ্যাভেলেবেল হচ্ছিল না, বই ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল হচ্ছে না। যাই হোক, আমি অনেক কষ্ট করে জোগাড় করে রাত বসে এগুলি তৈরি করে দেন কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী পর্বে কিন্তু আমি আরো সাজেশন নিয়ে আসবে, তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো, আমরা তোমাদের পাশে আছি। পরীক্ষায় কিভাবে ভালো নাম্বার করতে হবে সেটা নিয়ে কিন্তু আমি অবশ্যই তোমাদের পাশে আছি। চলো ভাই, এখানে রাখছি, ধন্যবাদ।